বাচ্চারা, জানো পাথর পানিতে ভাসতে পারে? চলো রাম সেতুর রহস্য জানি। আচ্ছা হনুমান, রাম কি সত্যিই সমুদ্রের উপর পাথর দিয়ে রাস্তা বানিয়েছিলেন? হ্যাঁ বাবা, এটাই রাম সেতু। লঙ্কা যাওয়ার জন্য আমরা পাথর দিয়ে সেতু বানিয়েছিলাম। দেখো বাচ্চারা, যখন আমরা পাথরে রাম নাম লিখে সমুদ্রে ফেলতাম, সেগুলো ভেসে যেত। হ্যাঁ, দেখো এই অলৌকিক সেতু। সত্যি নাম লিখলেই ভাসে? সত্যি, কিন্তু জানো এর পেছনে বিজ্ঞানও আছে। এই পাথরগুলো ছিল বিশেষ ধরনের হালকা ও ছিদ্রযুক্ত, যেগুলোকে বিজ্ঞানীরা বলে পিউমি স্টোন। এরা পানিতে ভাসে। তাহলে রাম নামের কি দরকার? রাম নাম হলো ভক্তি, আর বিজ্ঞান হলো জ্ঞান। দুটো মিলে অসম্ভব হয়। পাথর ভাষার বিজ্ঞান ছিল, কিন্তু সেতু বানানোর শক্তি এসেছিল রাম নাম থেকে। এখনো কি সেই সেতু আছে? হ্যাঁ, নাসা স্যাটেলাইট থেকে এখনো দেখা যায়। ভারতের রামেশ্বরম থেকে শ্রীলঙ্কা পর্যন্ত বিজ্ঞানীরা বলেন এর বয়স হাজার হাজার বছর। মনে রেখো, ভক্তি আর বিজ্ঞান দুটোই সত্য। একসাথে চললে জীবনে অসম্ভব কিছু নেই। জয় শ্রীরাম। বন্ধুরা, ভিডিওটি পছন্দ হলে লাইক করো, কমেন্টে জয় শ্রীরাম লিখো, আর সবার সাথে শেয়ার করো। গুরুকথা বিডি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলো না।